আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়া ৪-এর এমপি সেলিম আলতাফ জর্জ তাকে ২ দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডের শেষে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলার সাথে উনি কোনো সম্পৃক্ত নাই। উনি একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে। এই মামলার ঘটনার যেহেতু তদন্তাধীন আছে, তদন্তের ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এই মামলায় সম্পৃক্ত আমি আছি কি আছি না। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলার যখন ঢাকায় অনুষ্ঠিত ঘটনা ঘটেছে তখন আমি ঢাকায় ছিলামও না, এবং এই মামলায় আমাকে জামিন দিলে বিজ্ঞ আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দিব, কোনো অনিয়ম করব না। এবং বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে এই মামলায় শুধু আমাকে সম্পৃক্ত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে এবং হয়রানিমূলকভাবে এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ সে আদেশে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি যে বিজ্ঞ আদালতের যে আদেশ সে আদেশ আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা বিজ্ঞ উচ্চ আদালতে যাব এবং আমাদের সাবমিশনগুলো আমরা পেশ করব। আমরা আশা করি বিজ্ঞ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সম্মানিত আপিল ডিভিশনের যে জাস্টিস, ওনার আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে উনি মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশন জাস্টিস ছিলেন, উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, উনি শারীরিক অসুস্থ, উনি দেশ ও জাতির জন্য উনি সব সময় কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, কনস্টিটিউশনের কথা বলেছেন এবং উনি রাষ্ট্রের কথা বলেছেন এবং সরকারের উন্নয়নের ডেভেলপমেন্টের কথা বলেছেন, এবং সেই কারণেই ওনাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। শুধু এই ঘটনায় উনি কখনো জড়িত না, কোনো সম্পৃক্ততা না। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে একজন সম্মানিত ব্যক্তিকে যদি জামিন দেওয়া হয় তাহলে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে, এবং আইন এবং আদালতের প্রতি মানুষের যে বর্তমানে যে মামলা হচ্ছে ঢালাওভাবে এবং মামলাগুলি যেইভাবে তৈরি করা হচ্ছে, আসামি করা হচ্ছে, যে আইন আদালতের প্রতি মানুষের যে শ্রদ্ধা কমে যাচ্ছে, সেই শ্রদ্ধা রক্ষা করতে হলে জাস্টিস শামসুর রহমান চৌধুরীকে জামিন দিতে হবে। বিজ্ঞ আদালতে আমি অসুস্থ বিবেচনায়, ফ্রিডম ফাইটার বিবেচনায়, একজন আপিল ডিভিশনের জাস্টিস বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশে সংক্ষুব্ধ হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আমাদের সাবমিশনগুলি উচ্চ আদালতে আমরা পেশ করব এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।